নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে রবিবার। তো যাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, সকালবেলা কিন্তু এখন সম্পূর্ণ কাজ করলাম, রবিবার বলে বুঝতেই পারো। জামা কাপড় কাচাকুচি, রান্না বাড়ি সব কমপ্লিট। 11টার মধ্যে আজকে সব কমপ্লিট করে নিয়েছি। এখন আলু ভাজাটা গ্যাসে বসানো আছে। সকালবেলা চা করেছি, খালি চা করে চা খেয়ে নিয়েছি। আর দেখো কি গরমে ঘেমে গেছে, স্নান করেছি কে বলবে। দুনিয়া জামা কাপড় কেচে মাথাটা আজকে শ্যাম্পু করে নিয়েছি, রবিবার করে শ্যাম্পু করি। তা টিপ পরেছি, দেখো সব একদম গলে গলে পড়ে গেছে। এটা এখন খালি আজকে কিছু রান্না করলাম না, কারণ যাবো এক জায়গায়, যেতে হবে আজকে। এই যে আলু ভাজা, ভাত, ডাল, পাঁপড় ভাজা, আর কালকের ওরকম মাছের তরকারি আছে, গরম করে রেখেছি। তো এখন খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদা ভাই খাবে, কাজে চলে যাবে। রবিবার আজকে, তো কাজে যেতে হবে। ছেলেও স্নান করে নেবে। তা আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসবো। খাওয়া দাওয়াটাকে সারি, এখন পান বানাচ্ছি। দেখো পানগুলো সব বানিয়ে নিই, আর একটু জলের বোতলও নিতে লাগবে, গরমের মধ্যে যাব। যারা গেছিলো তারা বললো যে প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড়, জানি না কেবে যেন তাড়াতাড়ি যাই। এটা জলের বোতল না নিলে হবে না, জল তেষ্টা পাবে। আর আমি যে ঘামি, আর দেখো যে এখানে ঠোঁটের মধ্যে একটা জঠ্র সময় হয়েছে। তো যাই হোক, এখন আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। আমরা এখান থেকে অনেকেই যাবো, আমি যাবো। খুব শরীর খারাপ বন্ধুরা, তোমরা দেখতেই পারছো। আর বলো না, আমার শরীর সবসময় মাঝে মাঝে খারাপ, এত ঘামি না, তাই আমার বেশি শরীরটা হয়। হ্যাঁ, ভাত দেবো। তো বন্ধুরা দেখো, আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাই আর ছেলে ওরা যাচ্ছে মামা বাড়ি যাচ্ছে। তোমার দাদা ভাই কাজে যাচ্ছে, ওখান থেকে ওখানটায় যাবে বলছে। তো আমি বললাম যা, আমি তো বাড়িতে থাকবো না, বাড়িটা খালি থাকবে। বাবা ছেলে দুজনে চশমা। হ্যাঁ, লাইট অফ করে দাও। এখনই দেখো 2টা বাজে, যেতে যেতে হয়তো 2:30টাই বেজে যাবে। ভালো লাগে না তো গরমের মধ্যে। তাড়াতাড়ি রান্নাবাড়ি সব কাজ সেরে নিয়েছি। তো যে প্যান্টটা কি শুকিয়ে গেছে, তার ঘরের আছে। তো বন্ধুরা দেখো, আমরা আসলাম, এসে আমার কাজে রিনিউয়াল করা শেষ, কমপ্লিট। কি ভিড়, সবাই ভেতরে গেছে। এখন ওদের হয়ই না কৌতো। এইখানটা মানে বড় বড় অনেক সাপ থাকে এই জায়গায়। গরমে বসে থাকা যায় না তখন। আমাদের ফটাফট হয়ে গেল। হ্যাঁ দিদা, এখনই আসলাম বন্ধুরা, 3:30 বাজে। এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ দিয়ে আগে ঘরটা আবার একটু সুরে টুরে পরিষ্কার করে নিলাম, কারণ কোনো জায়গা থেকে আসার পর ঘর দ্বারা এরমেলো থাকলে একদম ভালো লাগে না। আর আমরা যে গেছি একদম ভিড়। আমার তো সবার আগে আমার রাজের আর একটা দিদা ছিল, যে ওই দিদার আমাদের 3জনের একসাথে হয়ে গেছে আগে। তা আমরা টোটোতে বসেছিলাম, ওদের একটু দেরি হলো পরে। আর রাস্তার মধ্যে যে গরম, এত চাপাচাপি করে, মানে এক টোটোতে প্রায় 7-8 জন করে বসে আসলাম, এক টোটোতে, রাজের টোটোতে। আর বিশ্বাস করবে না, কি গরম, ওখানে বসে থাকা যাচ্ছে না। পাশে যে ঝোপ জঙ্গলটা, ওখান থেকে মানে সে ঠান্ডা হাওয়া আসছিল, কিন্তু আসলে কি হবে, রাস্তার যে গরমটা, ওটাতে মানে মুখ জ্বালা করছে। এসে আগে ঠান্ডা জল দিয়ে ধুলাম মুখটা, বসা করে একটু ফ্যান ছেড়ে বসে আছি। খাওয়া দাওয়া এখন আর করবো না, খেতে আর ইচ্ছা করছে না। তো এখন জানি না ওয়েদারটা যেন কীরকম, বিশ্বাস করবো না, গমটা ধরা, না ঠান্ডা না গরম। মানে গরম বলতে মানে গরম, মানে ঠান্ডা তো দূরে থাক, গরম মানে সেই গরম। পাকা রাস্তার ধাপ, মানে মুখে আসছে গালগুলো, মানে কি আমার কেন সবারই। আর যেন মুখের মধ্যে মানে কি কীরকম গুড়ি গুড়ি র্যাশ র্যাশ হয়ে গেছে তো গরমে। টিপটা আবার মুখটা ধুলো কোথায় পড়ে গেছে জানি না টিপটা। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে, তোমাদের দাদা ভাইও আসেনি এখনও। সায়ন্ত গেল ওর মামার বাড়িতে গেল। তা রাস্তায় এবার আমার ভাই বাচ্চা মেয়ে, ওরা গানের পরীক্ষা দিয়ে যাচ্ছিল, ওদের সাথে দেখা হলো যে যাওয়ার পথে। ওরাও বাইকে আর আমরা টোটোতে। এখন একটু রেস্ট নিই, সবাই রেস্ট নিব। এখন আর ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, এখন একটু শুয়ে থাকবো। এখন তো 6টা বাজে, তুমি আসলা ফুল বেলপাতা নিয়ে একবারে আসলো। ওখান থেকে আসার পর একটু ঘুমিয়েছিলাম, তো উঠলাম 5টার সময়। উঠে ভাত খেলাম।
5টার সময় উঠে ভাত খেলাম, পরে পূজা আর আমি দুজন মিলে গেলাম মাঠে, গেলাম দুধ আনতে। ওখানটায় কি সুন্দর হাওয়া, মনে হয় না বাড়িতে আসি। তা ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় বসেছিলাম। বসে থেকে তারপরে একদম ওরা গাই বানাইয়ে একবার দুধ দিল, মাঠের বাড়ি একজন দুধ নিয়ে, তারপরে দুব্বা তুলে একবারে চলে আসলাম। তখন তোমাদের দাদাভাই এখন আসলো। তাগুলো সব কালকে হচ্ছে শ্রাবণ মাস, শিবরাত্রি, প্রথম সোমবার আমরা যাবো জল ঢালতে। তোমরা দেখবে, ব্লগটা খুব ভালো লাগবে, কালকের ভিডিওটা অবশ্যই দেখবে। এখন ডাকছে, এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো। সন্ধ্যাও লেগে আসছে, 6:30 বাজে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে গেল, ছেলেকে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে আসতে গেল। তো রাজ তো যাবে না, রাজই যেত, তা রাত যাবে না, তা ওই যাচ্ছে। আর আমি এদিকে একটু লাল চা করে খাচ্ছি, আদা তেজপাতা গোলমরিচ সব কিছু দিয়ে একটু লাল চা করেই খাই। এখন নিয়ে আসছে মাংস, রাজকে দিয়ে আনালো। রাজ গেছিল একটু ঘুঘুমারিতে, ওখান থেকে মাংস নিয়ে আসলো, ঢেকে রেখেছি। পেঁয়াজ রসুন আদা এগুলো সব এখন আমি ছুলবো, কেটে কুটে নিয়ে তারপর রান্না করব ছেলের জন্য মাংস। আর আজকেই খাবো, কালকে আমি খালি জল ঢালবো বলে শিবের মাথা, তা আমি কালকে নিরামিষ খাবো। তা আজকেই আমি হচ্ছে তোমার মাংস রান্না করে রাখবো, ওদেরটা আলাদা করবো। পরে আমি কালকে সব ধোয়া পাকলা করে সকাল সকাল সব জল ঢেলে এসে তারপর সব কিছু করবো, ধোয়া পাকলা করে নিরামিষ খাবো রান্না করে একাই। মানে খালি মাংসটাই আলাদা থাকবে, ভাত ঠাত সব একসাথেই করব। তো যাই হোক, এখন সব কাটাকুটি করে তারপরে একদম তোমাদের সামনে আমি আবার আসছি। তো বন্ধুরা দেখো, চা খাওয়ার পরে এখন আমি সব কাটাকাটি করে নিয়েছি। মাংসটা এখানে সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি, আর এখানে সব রেডি করে নিয়েছি। আর এখন মিক্সির মধ্যে একটু মশলাটা করে নেব ফটাফট। আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি, আর এই কটা হচ্ছে মিক্সিতে মশলা করব। এখন জিরার গুঁড়া দিয়ে করব, এখনও কোনো কিছু রেডি করিনি, গ্যাসও জ্বালাইনি। তো যাই হোক, এখন ফটাফট আগে সব কিছু রেডি করে রান্নাটাকে সেরে নিই, অনেক বেজে গেছে। মা, মাংসটা দেখে সেই লোভ লাগছে, মানে এখনই খেয়ে ফেলি সব। অল্প মাংস না, অল্প মশলা দিয়ে রান্না করলাম। মার গলাও ঠিক মতন আওয়াজ শোনা যাচ্ছে না। কালারটা কেমন হতো বা? হ্যাঁ। তো বন্ধুরা দেখো, আমার রান্না বাড়ি খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। কেমন লাগছে? তখন না বললি যে খারাপ। আরে একটু মিট মশলা দিলে কি একটা ফ্লেভারটাই অন্যরকম। আমি দেই না মাংস, না আমি মিট মশলা তো কোনোদিন মাংসে দেই না। তুমি যতই বলো, তোমার মতন তো রান্না করা জানি, কিন্তু একটু ফ্লেভারটাই অন্যরকম আসে, মানে খাওয়ার স্বাদটা আরো বেড়ে যায়। এটাই কি থাকে, মাংস তো মাংস। দাদা ভাই তো শ্বশুর বাড়ির থেকে পায়েস লুচি খেয়েছে, এখন আর খেতেই চাইছে না। রিমি করে খাইয়েছে, ছেলেও মাংস খেয়ে আসলে। এখন দুপুরবেলা আমার ভাইয়ের ঘরে ওখানটাও খেয়েছে মাংস দেওয়া। এখন আবার ওর কুট্টি মামি মাংস লুচি পায়েস খাওয়ালো। হ্যাঁ। তা বন্ধুরা, এখন খাওয়া দাওয়া আমরা শুরু করি। মাংসের কালারটা কিন্তু দারুণ আসছে না? তা বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। মেঘ ডাকছে মনে হয়। হ্যাঁ, রাত্রে মনে হয় বৃষ্টি হবে, মেঘ ডাকতেছে। বৃষ্টি হোক, আসলে অত্যাধিক গরম পড়ছে না? তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ফাটাফাটি ব্লগ, তার জন্য অপেক্ষা করে থাকতে লাগবে। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা, বাই বাই।